আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত আর আল্লাহ রসুলের সাহাবীদের মর্যাদা কত, আর এটা আমি আর আপনি বুঝবো কিভাবে? আমার আপনার তো ওই যোগ্যতাই নাই। এই মর্যাদা এত উপরের মর্যাদা, এটার ধারে কাছে পৌঁছার মতো কোনো যোগ্যতাও তো আমাদের কোনো কালে হবে না। তো যার কারণে তারা যে কতটা উপরে আসীন হয়েছেন এটা নিশ্চিতভাবে অনুধাবন করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তাহলে কি সম্ভব? আমাদের পক্ষে সির্ফ একটা জিনিস সম্ভব, কোরআন এবং হাদিসে তাদের শানে যে গুণগুলো আল্লাহ তাআলা এবং তার রাসূল তুলে ধরেছেন সির্ফ সেগুলোকে তুলে ধরা, সেগুলো বোঝার চেষ্টা করা, এতটুকু সম্ভব। তো যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নায় স্পেসিফিকভাবে বলা হয় নাই, নিজের থেকে সে ব্যাপারে সেই শানে কোনো মন্তব্য করাই সম্ভব না। তো শানে সাহাবা বুঝতে চাইলে আমাদের তাহলে একমাত্র মানদণ্ডই হলো কোরআন এবং সুন্নাহ। কারণ আমার আপনার নিজস্ব ধারণা দিয়ে কোনো সাহাবীকে আমরা মাপতে পারবো না, না তার মাকাম বুঝতে পারবো, না তার মর্যাদা বুঝতে পারবো, না আল্লাহর কাছে তার দাম কত বেশি এটা বুঝতে পারবো। যেমন ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, হাদিস শাস্ত্রেরও বড় ইমাম, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যে একাধিকটা আছে। সেই ইমাম আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমাকে এসে একজন প্রশ্ন করলো, হযরত আপনি বলেন তো আমির মুয়াবিয়া বেশি উত্তম নাকি খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? প্রশ্ন আসলো কেন? কারণ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পুত্র ইয়াজিদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন বিতর্ক উঠিয়েছে, কিন্তু খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যদিও তিনি সাহাবী না বরং এর পরের মানুষ, মাত্র 2 বছর শাসন করেছেন। 99 হিজরি থেকে শুরু করে 101 হিজরি পর্যন্ত শাসন করেছেন 2 বছর, কিন্তু এই 2 বছরই দুনিয়াকে এমন এক আলোকিত খেলাফত উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার অবদান স্বীকার করতে বাধ্য হবে। এমনকি শুধু মুসলমানই না, কাফেররা পর্যন্ত যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করে তারা পর্যন্ত ওমর বিন আব্দুল আজিজের নামটা এর সাথে পরিচিত হতে বাধ্য থাকে। কারণ খুলাফায়ে রাশেদিনের পরেই যাদের নামগুলো স্পেশালভাবে হাইলাইট হয় তার মধ্যে অন্যতম হলেন এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তো তাকে জিজ্ঞাসা করা হলে দুইজনের মধ্যে আপনি বলেন তো কে বেশি উত্তম? তিনি বললেন, আরে বোকা, তুমি কার সাথে কাকে মিলাচ্ছ? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জিহাদে আল্লাহ রাসূলের সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালিগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। কারণ কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তো পড়তে পারবে, ইলম তো শিখতে পারবে, আমল তো করতে পারবে, বুজুর্গি তো হাসিল করতে পারবে, কিন্তু সেই চোখ কোথায় পাবে যেই চোখ আল্লাহর রাসূলকে দেখেছে? সেই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর রাসূলের খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? সেই আঙ্গুল কোথায় পাবে যা সরাসরি ওহী লিপিবদ্ধ করেছে? সেই মহান সৌভাগ্য কোথায় পাবে যা আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে পর্যন্ত সঙ্গ দিয়েছে? তা সুতরাং এই নেয়ামত যেহেতু পাওয়া সম্ভব না, সুতরাং পরবর্তী যুগের কেউ যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় ইনসাফকারী বাদশার খলিফা হোক, কখনোই কোনো সাহাবীর সমতুল্য হবে না, হতে পারে না। একদিকে চিন্তা করেন, উম্মত কখনো সাহাবীর সমান হওয়া দূরের কথা, সাহাবীর পায়ের ধুলার সমান হতে পারবে না। প্রতিটা সাহাবী এমন যাদেরকে আমার রব বানিয়েছেন আকাশের তারকা, যাকে অনুসরণ করে না কেন মানুষ মুক্তি পাবেই পাবে। কারণ তারা মাসুম ছিলেন না এটা ঠিক, কিন্তু তারা সকলেই মাহফুজ ছিলেন, মাগফুর ছিলেন। আল্লাহ নিজে তাদেরকে গায়বীভাবে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা তাদের সব পাপকে ক্ষমাও করে দিয়েছেন। তারা দুনিয়া থেকে এমন ঈমান নিয়ে গিয়েছেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আরে আমি আল্লাহ খুশি হয়ে গেছে তাদের উপর। এজন্য যে কোনো সাহাবীর নাম নিলেও সঙ্গে আমরা বলি রাদিয়াল্লাহু আন। একটাবার চিন্তা করেন, রাদিয়াল্লাহু আন বাক্যটা বলতে বড় হালকা মনে হতে পারে, বড় সহজ মনে হতে পারে, কিন্তু এই সন্তুষ্টি হলো সেই সন্তুষ্টি, জান্নাতেও যদি কেউ একবার যায় তার জন্য সবচাইতে বড় নেয়ামত হবে হুর না, সবচাইতে বড় নেয়ামত হবে গেলমান না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই মদের নহন্নালা না, সবচাইতে বড় নেয়ামত হবে সেই জান্নাতের হীরা জহরত না, সবচাইতে বড় নেয়ামত হবে যখন রবের দিদার নসিব হবে আর রব জানিয়ে দিবে, বান্দা চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কোনোদিন আমি রাগ করব না। আর রাগ যেহেতু করবেন না, সুতরাং জান্নাত থেকেও আর কোনোদিনও বের হওয়া লাগবে না।
কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর সামান্য সন্তুষ্টি, আত-তানউইন, এখানে এই যে রিদওয়ানুন শব্দের মধ্যে যে তানবিনটা ব্যবহার করা হয়েছে স্বল্পতা বোঝানোর জন্য, লিতাকলিল, আল্লাহর সামান্য সন্তুষ্টিও আকবার, সব নেয়ামতের চাইতে বড় নেয়ামত। আর এটাই হলো মহা সফলতা, সবচাইতে চূড়ান্ত সফলতা। তো আল্লাহর সামান্য সন্তুষ্টিও যদি হয় সব নেয়ামতের বড় নেয়ামত আর চূড়ান্ত সফলতা, যেই ঘোষণা পাওয়ার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে ওই জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, এর আগ পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি তো নাই ঈমান নিয়ে যেতে পারবো নাকি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। সেখানে আল্লাহ নবীর সাহাবীরা এই দুনিয়াতে বসেই শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম। শুধু এই ব্যাপক ঘোষণাই না, আরে কেউ কেউ তো এমনভাবেও শুনেছেন যে আল্লাহর নবী তাদের নাম নিয়ে নিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন এক মজলিসে 10 জন সাহাবীকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যার মধ্যে 4 খলিফাও আছে, আরো 6 জন তাদের বাইরেও আছে। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এভাবে এক জায়গায় শোনালেন 10 জনকে জান্নাতের সুসংবাদ। আরো বিভিন্ন সময় বিভিন্ন জনকে আলাদাভাবে শোনালেন, যেমন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারনি। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এমনকি আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন সেখানেও নিজের সামনে সামনে বেলালের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পেলেন। তো এরকম মহা সৌভাগ্য তো কত ব্যক্তিত্বের হলো। এমনকি কতজন আল্লাহর নবীর থেকে আলাদা আলাদা দোয়া পেলেন, যেমন আমির মুয়াবিয়া, যিনি বাংলাদেশের বুকেও সবচাইতে বেশি সমালোচিত। আরে যার উপর আল্লাহ খুশি, যার উপর রাসূল খুশি, তার উপর এই কিছু নামধারী মুসলমান খুশি হতে পারলো না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আল্লাহ নবী তাকে দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ, আমার মুয়াবিয়াকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি মানি যে অন্যকে হেদায়েতের পথ দেখায়, মাহদি মানি যে নিজেও হেদায়েতের উপর অটল থাকে, অবিচল থাকে। ওয়াহদি বিহি মানি আল্লাহ তার দ্বারা বিশ্ব মানবতাকে তুমি হেদায়েত দাও। যার কারণে এই মুয়াবিয়া হলো সেই মুয়াবিয়া। আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিজয়ের ধারা শুরু করে গিয়েছিলেন, সবচাইতে বেশি বিজয়ের ধারা বেগবান হয়েছিল যার জামানায়। প্রথমত তার নাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মাত্র 1 যুগ শাসন করেছেন, কিন্তু আপনারা তাকে চেনেন অর্ধ জাহানের খলিফা বলে। আল্লাহর রাসূলের জামানায় ইসলাম কতটুকু বিস্তৃত হয়েছিল, মক্কা, মদিনা, তায়েফ। কিন্তু ওমর কয় বছর পরে ক্ষমতায় আসলো? বেশি দিন না। আল্লাহর রাসূল চলে গেলেন, এরপর 2 বছরের কিছু বেশি সময় শাসন পরিচালনা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আসলেন এই ওমর। আর এই ওমর সেই ওমর এক সময় বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু নবী তো আল্লাহর কাছে তাকে চেয়ে নিয়েছিলেন ইসলামকে বিজয়ী করবেন বলে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। হায় আল্লাহ, ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে শক্তিশালী করেন। এই যে 2 জন মানুষ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর, যে আমরকে আপনারা চেনেন আবু জাহাল নামে। আয় আল্লাহ, এই আবু জাহাল আর ওমরের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আবু জাহালের ব্যাপারে দোয়া কবুল করলেন না, ওমরের ব্যাপারে কবুল করলেন। ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, এক দোয়ার বরকতে এমনভাবে আল্লাহ তাকে কবুল করলেন। কিসের জন্য কবুল করেছেন? শুধু হেদায়েতের জন্য না, কারণ নবী তাকে হেদায়েতের জন্যই শুধু চান নাই, বরঞ্চ ইসলামের বিজয়ের জন্য চেয়েছেন। যার কারণে সাহাবীরা বলেন, যেদিন থেকে ওমর মুসলমান হয়েছে সেদিন থেকেই আমরা বিজয়ী হতে, শক্তিশালী হতে শুরু করে দিয়েছি। ওমর মুসলমান হওয়ার আগে নামাজ পড়তাম গোপনে, লুকিয়ে লুকিয়ে, গর্তের ভেতরে গিয়ে। ওমর কালেমা পড়ার পর এখন নামাজ পড়ি কাবার চত্বরে দাঁড়িয়ে, বুক ফুলিয়ে। কারণ ওমর ঘোষণা দিয়ে রেখেছে, কারো যদি ইচ্ছা হয় নিজের স্ত্রীকে বিধবা করবা, নিজের সন্তানকে এতিম করবা, নিজের মায়ের কোল খালি করবা, চলে আসো সামনে, এই তরবারি তোমার সাথে বোঝাপড়া করবে। আরে ইবাদতই তো করছি, কোনো চুরিচামারি তো না, সুতরাং লুকিয়ে চুকিয়ে করার প্রশ্নই আসে না। সেই যে ধারা শুরু হলো,
পরবর্তীতে বিস্তৃত হতে হতে অর্ধজাহানের খলিফাই হয়ে গেল, রোমকে কাঁপিয়ে গেল, পারস্যকে কাঁপিয়ে গেল, এমনকি সেই রোম সম্রাটের হাতের বালা পর্যন্ত তার হস্তগত হয়ে গেল। এমনকি আল্লাহ নবী সেই কিসরার ব্যাপারে যে বলে গিয়েছিলেন সেই সুরাকা বিন মালিককে, হে সুরাকা, এই যে তুমি আমার পিছু নিলা আমাকে ধরিয়ে দিবা বলে, তোমার সেদিন কেমন লাগবে যখন এই রোম সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, পারস্য সম্রাটের হাতের বালা তোমার হাতে পরিয়ে দেওয়া হবে, কেমন লাগবে তোমার? তিনি অবাক হয়েছিলেন, কি বলে, কোথায় পারস্য সম্রাট আর কোথায় মক্কার সাধারণ একজন হুজুর, কি স্বপ্ন দেখায়? কেউ যদি আপনাকে এখন বলে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসতে তোমার কেমন লাগবে? আপনি বলবেন আমি থাকি গহরপুর এলাকায়, আমি থাকি খন্দকার বাজারে, এখানে বসে বসে জীবনে তো আমেরিকার আমি যেতেই পারি না, একটা ভিসাই পাই নাই, সেখানে আমেরিকার প্রেসিডেন্টের গদি আমাকে দিয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদীর বাসভবনে গেলে কেমন ফিল হবে, এই স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। এটা শুনলে যে কেউ অবাক হবে নাকি হবে না? অবশ্যই হবে। এরকম অবাকই হয়েছিলেন সুরাকা বিন মালিক। কিন্তু নবী যেহেতু বলেছেন, নবীর কথার উপর তো কথা চলে না, কারণ আল্লাহ নবীর চেহারা যারা দেখতো, তার কথা যারা শুনতো, আরে মুশরিক হলেও এক বাক্যে ঢালা অস্বীকার করতে পারতো না। এক মুশরিক নবীর চেহারা দেখেই বলেছে, আল্লাহর কসম, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমনকি আল্লাহ নবী এক মুশরিককে বলেছিলেন যে মক্কার জামানায় নবীকে টিটকারি মারতো, নবীকে দেখলেই বলতো, আমি আমার ঘোড়াকে ডেইলি এই পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন এসে তোরে জবাই করব বলে। কিন্তু এখন যেহেতু আমার সম্প্রদায় জবাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নাই, তাই তোকে মারতে পারছি না, যেদিন সুযোগ আসবে আমি ঘোড়ার পিঠে চড়ে এসে মুহাম্মদ তোরে হত্যা করব। আল্লাহ রাসূল একদিন বলে উঠলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। নবী বললেন, না রে, তুই পারবি না, বরং আমি তোরে একদিন সাইজ করে দেব ইনশাআল্লাহ। সাহাবীরা শুনেছেন, সেও শুনেছে। মক্কার যুগের কথা চলে গেল, মক্কার যুগ, হিজরত হলো। সেই মদিনার যুগে বদর যুদ্ধের ময়দানে সেই জালেম ভেবেছে আজকেই তো সুযোগ, আজকে মুহাম্মদকে জানে মারতে হবে। এখন সেই বর্মের মধ্যে আচ্ছাদিত হয়ে এমন লোহার পোশাক পরেছে যে তার শরীর, তার মাথা সব কিছুই লোহার ভেতরে ঢাকা। মাথার মধ্যে আছে লোহার হেলমেট, শিরস্ত্রাণ, শরীরের মধ্যে আছে লোহার জামা। মানে এখন যেই তাকে আঘাত করুক সে মরবে না, সে বেঁচে থাকবে। শুধু গলার এই জায়গায় সামান্য ফাঁকা রেখেছে যাতে অন্তত বাতাস আপ ডাউন করতে পারে, না হলে শ্বাস করবে কিভাবে। তো এতটুকু জায়গা খালি রেখেছে, আর পুরোটা রেডি। সে আজকে ঘোড়ার পিঠে চড়ে তার স্বপ্ন পূরণ করবে। সে এখন ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে আল্লাহ রসুলের দিকে। সাহাবীরা দেখে তো চিন্তায় পড়ে গেছেন, আর ও তো মক্কার যুগেই বলে রেখেছে নবীকে হত্যা করবে, এখন এগিয়ে আসছে। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, ওকে সাইজ করে দেই। আল্লাহ রসুল বললেন, না, কথা তো আমি দিয়েছিলাম, তোমরা না, সুতরাং আমার কাজ আমাকেই করতে দাও, তোমরা সরে যাও, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও। সাহাবীরা সরে গেলেন, কিন্তু মনের ভেতরে আলাদা পেরেশানি তো কাজ করছে, নিজের জন্য না, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুল কোনো পেরেশানির ভেতরে নাই, তিনি একেবারে সুস্থ, স্বাভাবিক, অবিচলিতভাবে দাঁড়িয়ে আছেন। এখন জালেম আসলো, কাছাকাছি এসে যেই মাত্র নামবে তার ঘোড়া থেকে, আল্লাহ রসুল কিছু দূর এগিয়ে গিয়ে আঘাত হানলেন। ওই যে মাঝখানে সামান্য একটু জায়গা খালি রেখেছে শ্বাস করবে বলে, বর্ষার মাথার অংশ দিয়ে, ফলার অংশ দিয়ে হালকা করে একটা আঘাত করলেন এই জায়গায়। বেশি কিছু হলো না, কারণ পুরোটাই তো লোহা দিয়ে আচ্ছাদিত করা, মাঝখানে এতটুকু ফাঁকা, পুরো বর্ষা ঢুকলো না, শুধু মাথার কিছু অংশ লেগে চামড়া কেটে গেল, একটু রক্ত বের হলো। যাকে আঘাত করলো ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে, শক্তিশালী একটা ষাঁড়ে যদি জবাই করে ওর যে অবস্থা হয়, এভাবে চেঁচাতে চেঁচাতে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করলো। সবাই তো অবাক, ওর সাঙ্গপাঙ্গরা ছুটে আসলো ধরার জন্য, ওরাও এসে টিটকারি মারছে, কি নেতাজি, এত সহজে কাইত হয়ে গেলে হবে? যুদ্ধের ময়দানের কমান্ডার যদি এই সামান্য একটু রক্ত দেখলেই এভাবে চেঁচামেচে শুরু করে, তাহলে অন্যরা এটাকে কি ভাববে? যে কেউ তো এটা নিয়ে টিটকারি মারবেই। সে বলল, আরে আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে, যদি তোমাদের সকলের মধ্যেও ভাগ করে দেওয়া হয়, একজনও বাঁচবা না, সবাই মরবা। আরে মুহাম্মদ যেদিন বলেছে সেদিনই আমার বিশ্বাস হয়েছে, কিন্তু আমি সে সময় নিজের সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারি নাই। আরে সে যেদিন বলেছে যে আমাকে সে মারবে, আমার বোঝা দরকার ছিল মুহাম্মদ যদি আর কিছু না খালি থুথুও ছুঁড়ে মারে আমার দিকে, আমি বাঁচবো না, আমার মরণ হবেই হবে।
তো মুশরিক হওয়ার পরও জানতো। এমনকি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন, এটাও মক্কার জামানার কথা, যখন জিহাদের বিধানও আসে নাই, খেলাফতের বিধানও আসে নাই, আল্লাহ রসুল তওয়াফ করছিলেন। কিছু মানুষ থাকেই এমন যাদের হুজুর দেখলে গায়ে অ্যালার্জি ওঠে, আর সব হুজুরের বড় হুজুর যিনি, তাকে নিয়ে অ্যালার্জি তো একটু বেশি উঠবেই। এগুলো আগে অনেকের কাছে রূপকথার গল্পের মতো মনে হতো, এখন তো স্বীকৃত বাস্তবতা। দেখেন না, ইফতার করবে এটা নিয়ে পর্যন্ত কিছু মানুষের গায়ে চুলকায়। আর ইফতারি তো করবে, জিহাদের ট্রেনিং তো আর দিবে না, ইফতারি তো করবে, তোদেরকে কেমন সাইজ করতে হয় প্রশিক্ষণ তো নেবে না, ইফতারি তো করবে, এটা নিয়ে যদি চুলকায় তাহলে তো আর বুঝতে বাকি থাকে না তোরা ইসলামের কাট্টা দুশ্মন ছাড়া কিচ্ছু না। মুসলমান সাহারিতে গরুর গোশত খাবে, অদ্ভুত ব্যাপার। গরুর গোশত খাবে মুসলমান, আর এতেও কলিজা পড়বে তাদের। কেন? অন্য ধর্মের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে। অদ্ভুত ব্যাপার। আরে সাহারি তো মুসলমান খায়, অন্য ধর্মের কেউ খায় না। তো মুসলমান তার সাহারিতে গরু খাবে না ছাগল খাবে, মুরগি খাবে না শাক খাবে, এটা তার ব্যাপার। যেহেতু অন্য কেউ খায় না, সুতরাং অন্য কার অনুভূতিকে এখানে টানার প্রশ্ন আসে না। আর যদি বলে না, মুসলমান এক টাইমে খেলেই অন্যদের মনে অটো আঘাত লাগে, তো ভার্সিটিগুলোর মধ্যে যখন পুজো চলে, সেই পুজোর মধ্যে যখন গান বাজনা চলে, এতে কি মুসলমানদের কলিজা আঘাত লাগে না? অবশ্যই লাগে। কিন্তু বলবে না, আঘাত লাগলেও সয়ে নিতে হবে, যেহেতু এটা তার ধর্মের বিধান। ভালো কথা, অন্যের ধর্মের বিধান বুঝলা, মুসলমানের সাহরির গুরুত্ব বুঝলা না। এমনকি রমাদান নিয়ে আলোচনা করবে, এখানে পর্যন্ত এসে গুন্ডামি দেখাতে হবে। তাও নয় তো দেখিয়েছে, বুঝলাম যে বাসার চাইতে মাঝে মধ্যে কঞ্চি বড় হয়ে যায়, ওই কঞ্চিগুলো এসে এখানে গুন্ডামি দেখিয়েছে। কিন্তু তারা তো চিহ্নিত, তারা তো আন্ডারগ্রাউন্ডের কেউ না, চেহারা চিহ্নিত, নাম চিহ্নিত, দায়িত্ব চিহ্নিত। এতদিনে তাদেরকে বহিষ্কার করা হলো না কোন দুঃখে? জবাবদিহির আওতায় আনা হলো না কোন দুঃখে? তাহলে তো বাহ্যিকভাবে মানুষ এটাই বুঝে নেবে, এতে ভেতরেরও সমর্থন আছে। কারণ গোড়ার সমর্থন যদি না থাকে, তাহলে এভাবে অন্যায় ঘটানোর পর এতদিন, দুদিন হয়ে গেল প্রায়, এতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে কিভাবে? অথচ এটা এই দেশের একজন দুজন মানুষের উপরে আঘাত এনেছে তা না, রমাদান নিয়ে মসজিদের মধ্যে বয়ান হবে, সেখানে যদি হামলা হয়, এর দ্বারা এই দেশের না গোটা বিশ্বের সকল মুসলমানের কলিজা রক্তক্ষরণ হয়। আরে যদি আমরা ফিলিস্তিনে থাকতাম, যদি উইঘুরে থাকতাম, যদি আমরা ইয়ামানে থাকতাম, যদি মালিতে থাকতাম, যদি সোমালিয়ায় থাকতাম, আর সেখানে এমন কিছু ঘটতো, তবুও মনে একটা সান্ত্বনা থাকতো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে হামলা তো হতেই পারে, কিন্তু স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ, এবং যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমানই না, ধর্মপ্রিয়, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে। তো অদ্ভুত ব্যাপার, আরে যেই দেশ ছিল শাহজালালের দেশ, সেই শাহজালাল বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। না হলে গরু নিয়ে চুলকানি, এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সেই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই বাড়ি তার তয়েফে ইসলামের দাওয়াত প্রচার করতে চলে আসলেন বাংলাদেশে। ঢাকার মুন্সিগঞ্জ, যার সাবেক নাম বিক্রমপুর, সেই মুন্সিগঞ্জে গিয়ে তার খানকা খুললেন। অনেক মুরিদান তার হয়ে গেল। পীর সাহেবদের প্রতি মানুষের যে ভালোবাসা হয়, অকৃত্রিম এক ভালোবাসা, নিঃস্বার্থ এক ভালোবাসা। তো একবার মুরিদদেরকে নিয়ে তিনি ভাবলেন যে অনেক দিন ধরে আমরা গরুর গোশত খাই না, তাহলে চলো এবার গরু কোরবানি করি। সেই গরু কোরবানি করলেন। এতে তৎকালীন রাজা বল্লাল সেনের কলিজায় রক্তক্ষরণ হলো। বল্লাল সেন তার বাহিনী নিয়ে আটক করে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইকে তার মুরিদদের সহকারে শহীদ করে দিলেন। সে খানকাকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিল। তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সেই তয়েব থেকে বাংলাদেশে, ইতিহাস বলে গরুর গোশতের কারণে, গরু কোরবানির কারণে তাকেই কোরবান করে দেওয়া হয়েছে। এমনকি রাজা গৌর গোবিন্দর এক কর্মকর্তা ছিল মুসলমান, যার ঘরে বাচ্চা হয়েছিল, একটা ছেলে বাচ্চা বহুকাল পরে। এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরুই কোরবানি করলো, গরু জবাই করলো আকিকা হিসাবে। যদিও নিয়ম হলো ছেলে হলে 2টা খাসি 2টা ছাগল জবাই করা, কিন্তু খুশি যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানুষ তখন অনেক সময় বড় কিছুও করে ফেলে। তো সে ভাবলো, আমি তো সরকারি কর্মকর্তা, আমি গরু জবাই করলে কি হবে? কিন্তু সে কেন গরু জবাই করেছে? এজন্য গৌর গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে দিয়েছে। তো এগুলো তো আগে বইয়ে পড়তাম, ইতিহাসে শুনতাম, কিন্তু সেই হালত এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, কোটির উপরে আলেম আর তালেবুল ইলম আছে, যেই দেশে অধিকাংশ মানুষ দ্বীনকে ভালোবাসে, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শাহাদাতের তামান্না নিয়ে দেওয়ানা হয়ে ঘুরতে থাকে, সেই দেশেই যদি
এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে, এক গরুর জন্য পর্যন্ত মুসলমানের উপর চাপাচাপি চলতে থাকে, তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি থাকে না। তখন আর এটাও বুঝতে বাকি থাকে না, সে ব্যক্তিকে নিয়ে 2021 সালে আন্দোলন হলো, 2024-এর রমাদান চলে আসলো, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ আলেমরা বাইরে সবাই আসতে পারলো না। কেমন কাটছে তাদের রমাদান সেই খাঁচার ভেতরে, কেমন যাচ্ছে এক একটা দিন, কি খাচ্ছেন সাহারিতে, কি খাচ্ছেন ইফতারে, অসুস্থ শরীর নিয়ে ওষুধগুলো ঠিকমতো পাচ্ছেন তো, কে খেদমত করবে তাদের? আর এই প্রশ্নগুলো যদি মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, যদি একটা বছর পর্যন্ত আমরাও কারাগার দেখে এসেছি, অন্তর আর মানে না, বরং অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে। তাহলে যদিও দেখা যাচ্ছে না শাহজালালের বাংলাদেশ, কিন্তু এজন্যই দুঃখে বললাম যে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। যদি এখনই এটাকে রুখে দেওয়া না যায়, আগামী দিন আল্লাহ না করুক আমাদের সামনেও হয়তো গাজাবাসীদের মতো বড় কোনো দুঃখ অপেক্ষা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওয়াফ করছেন, কিন্তু এটা দেখেই কিছু মুশরিকদের ভেতরে জ্বলন শুরু হয়ে গেল, গালিগালাজ করতে শুরু করলো আল্লাহ রসুলকে। যারা ভাবে শুধু ইসলামের জিহাদের খেলাফতের কথা শুনলেই মনে হয় কাফেরদের ভেতর জ্বলনে ওঠে, তারা এর কি ব্যাখ্যা দেবে? আল্লাহ নবীকে সবচাইতে বেশি গালি দেওয়া হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি মারা হয়েছে মক্কার যুগে, সবচাইতে বেশি জুলুম করা হয়েছে মক্কার যুগে, অথচ মক্কার যুগে না জিহাদ ছিল, না খেলাফত ছিল, কি ছিল? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলবে, কাবাকে কিবলা বলবে, একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রচারের দাওয়াত দেবে। বাস এজন্যই আল্লাহ রসুলের উপর এতটা জুলুম হয়েছে। তো যখন গালিগালাজ চলছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুবার, তিনবার তওয়াফ মানে তো হলো কাবাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা, চক্কর খেতে থাকা। তো যেই কয়েবারে চক্কর খেতে খেতে ওদের সামনে আসছেন, ওই কয়েবারে গালি দিচ্ছে, আবার ওদিক থেকে ঘুরে আসছেন, আবার গালি দিচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রসুলের চেহারা রক্তিম হয়ে গেল। আল্লাহ রসুল যখন রাগ করতেন তার চেহারা মোবারক এত বেশি লাল হতো, কারো চেহারায় যদি বেদানা ছিলেন ডালিম, কারো চেহারায় যদি ডালিমের দানাগুলো নিংড়ে দেওয়া হয় যতটা লাল হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগের সময় এতটা লাল হয়ে যেত। সেই চেহারা রাগান্বিত করে রক্তিম বর্ণ ধারণ করে আল্লাহ রসুল বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, হে মুশরিকরা শোন, হে মক্কার কুরাইশ জালেম নেতারা শোন, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। এমনকি কোনো বর্ণনায় আছে আল্লাহ রসুল হাত দিয়ে ইশারা দিলেন এভাবে, মুখ দিয়ে তো বললেনই, হাত দিয়ে ইশারা দিলেন এভাবে। এতক্ষণ গালিগালাজ করছিল, যখন নবী এই কথা বললেন, গালিগালাজ কমা দরকার না বাড়া দরকার? যুক্তি কিন্তু এটাই বলে, বাড়া দরকার না? অবশ্যই বাড়া দরকার, কারণ আপনাকে কোনো কাজে বাধা দিতে এসেছে, আপনি আরো গরম হয়ে গেলেন, তাহলে তো বাধার মাত্রা বাড়িয়ে দিবে, একেবারে মায়ের পিঠ চূড়ান্ত পর্যায়ে হবে, এটাই তো স্বাভাবিক কথা। নবী এই কথা বললেন, অথচ নবী দুর্বল, নবীর সঙ্গে বাহিনী নাই, নবীর সাথে রাষ্ট্র ক্ষমতা নাই, প্রশাসন নাই, কিছুই নাই, তো নবীর উপরে তো ঝাঁপিয়ে পড়ে আল্লাহ নবীকে রক্তাক্ত করে ফেলার কথা। কিন্তু বর্ণনাকারী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ওরা সবগুলো এমন ভাবে চুপ হয়ে গেল যেন ওরা মানুষ না, ওরা কাঠের টুকরা। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, কারণ ওরা বুঝে ফেলেছে আল্লাহ রসুলের পাক জবান থেকে কথা যখন বের হয়েছে গোটা দুনিয়া উল্টে যেতে পারে, এগুলো আর উল্টে যাবে না। এখন বকাঝকা দূরের কথা, কারো মুখ থেকে কোনো কথাই আসছে না। অবশেষে ওদের মধ্যে মুরব্বী টাইপের এক লোক দাঁড়িয়ে পিঠের মধ্যে মাথায় হাতিয়ে বলল, ভাতিজা মনে কষ্ট নিও না, তোমারই তো চাচা এরা, তোমারই তো এলাকার ময় মুরব্বী এরা, তুমি মনে কষ্ট রেখো না, যাও তুমি নিরাপদে বাসায় চলে যাও। আল্লাহ রসুলকে পাঠিয়ে দিল। এর পরের দিন আল্লাহ নবীর উপর তারা অ্যাটাক এনেছিল, আল্লাহ নবীকে রক্তাক্ত করেছিল, কিন্তু ওই দিন উপস্থিত সময়ে নবীর উপর কোনো ধরনের রাগ দেখাবে এটা পর্যন্ত হয় নাই। কেন? কারণ ওরা পর্যন্ত জানতো নবীর জবান থেকে যা বের হয় সেটা কখনো ভুল হবে না। যার কারণে বর্ণনাকারী বলেন, যেই কয়জনকে সামনে রেখে নবী এই কথা বলেছিলেন, ওদের প্রত্যেকটাকে বদরের ময়দানে আমি লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি। তাহলে আল্লাহ রসুলের কথা কখনো ভুল হবে?
আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের দোয়া দিলেন এ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। শুধু হেদায়েতের দোয়া না, আল্লাহ নবী তাকে জান্নাতের খুশখবরিও শুনিয়েছেন। কারণ যারা সর্বপ্রথম নৌযান ব্যবহার করে নৌপথে জিহাদ করবে, আল্লাহ নবী তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন। আরে আমির মুআবিয়া হলেন সেই আলোকিত ব্যক্তিত্ব। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর পর যার জামানে ইসলামের বিজয় সবচাইতে বেশি হয়েছে, তিনিই হলেন এই আমির মুআবিয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, অভ্যন্তরীণ ফিতনাই এত বেশি ছিল, ইসলামের বিজয় খুব বেশি দূর পর্যন্ত বিস্তৃত করা যায় নাই। এরপর আলী রাদিয়াল্লাহু আসলেন, তখনও পর্যন্ত অভ্যন্তরীণ ফিতনা এত বেশি ছিল। একদিকে সাবাই ফিতনা, শিয়া ফিতনা, আবার খারেজি ফিতনা, এত ফিতনা মোকাবেলা করে ইসলামের বিজয়কে খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় নাই। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন, মাত্র 6 মাস, যে 6 মাসের লম্বা একটা সময়ও গিয়েছে বড় ঝামেলার মধ্যে। তো তারপর সবচাইতে বেশি বিজয় এসেছে। এমনকি আজকের যে আফগানিস্তান পৃথিবীর বুকে নতুন করে ইসলামী বিজয়ের এক মডেল কায়েম করেছে, এই আফগানিস্তানের জমিনেও সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়ে ঢুকেছে আমির মুআবিয়ার জামানাতে। তো যেই মানুষটার এত অবদান ইসলামের জন্য, সেই মানুষটাকে গালি না দিলে অনেক বাঙালির পেটের ভাত হজম হয় না। ব্রাহ্মণবাড়িয়া এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছে, শুধু আমির মুআবিয়াকে সাহাবী বলেছে। সাহাবী এত বড় পাপ করে ফেলেছে যে তার জিহ্বাই রাখবে না, আঘাত করে জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। আশঙ্কা ছিল জীবনে হয়তো কোনোদিন কথাই বলতে পারবে না, যদিও পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে, কথা এখন বলতে পারছে। তাহলে কি পরিমাণ বিদ্বেষ নবীর এক সাহাবীকে নিয়ে। অথচ এদের যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা আমির মুআবিয়া তোদের কাছে খারাপ কেন, বল দেখি, তোরা কি তাকে কোনো 2 নম্বরই করতে দেখেছিস অথবা নিজেদের কানে তার মুখ থেকে কোনো বাজে কথা শুনেছিস? বলবে না, দেখিও নাই, শুনিও নাই। তাহলে তোদের চোখে তিনি খারাপ হলেন কোন যুক্তিতে? এমনকি শুধু ওদের চোখে খারাপ না রে ভাই, এখন তো এগুলো বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে আর আলিয়া মাদ্রাসায় পর্যন্ত পড়াচ্ছে। আমি এটা একাধিক জায়গায় বই খুলে খুলে দেখিয়েছি। আলিয়া মাদ্রাসার দাখিল ইসলাম ইতিহাস, এখানে নতুন করে আর দেখাবো না। সেখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে এমন জঘন্য কথা ব্যবহার করা হয়েছে। তিনি ছিলেন ক্ষমতালোভী, তিনি ছিলেন ধান্দাবাজ, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিলেন বিদ্রোহকারী এবং সুযোগ সন্ধানী। আবার তার পক্ষে যে সাহাবী ছিলেন তাদের একজনকে লিখেছেন ধূর্ত। শিয়ালকে যেমন বলে ধূর্ত, তার ব্যাপারে শব্দ প্রয়োগ করেছে ধূর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই শিক্ষাগুলো পর্যন্ত বাচ্চাদের মধ্যে গেঁথে দিচ্ছে। আমাকে এমন বহুত লোক বলেছে যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এক পর্যায়ে গ্রাজুয়েশনও কমপ্লিট করেছে, বলেছে হুজুর আপনাদের আলোচনা শোনার আগে আর কিছু অথেন্টিক ইতিহাসের বইপত্র পড়ার আগে আমাদের ধারণা ছিল আমির মুআবিয়া বাস্তবে জঘন্য একজন লোক, মুনাফিক টাইপের একটা লোক। ইয়াজিদ যেমন নিকৃষ্ট, তিনিও ছিলেন নিকৃষ্ট। এটাই আমাদেরকে আমাদের ইতিহাসের বইয়ের মধ্যে দিয়ে গেঁথে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এজন্য বলছিলাম তাদের শান যে কত বেশি এটা বোঝা আমার আপনার সাধ্যের কথাই না। তা আলোচনা গুছিয়ে আনি। আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে কি কি বলেছেন এটা বুঝলে আপনি এই শানগুলো ক্লিয়ার করতে পারবেন। 1 নম্বরে আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে মূলনীতি মাথায় রাখবেন। একটা হলো আকীদা আর একটা হলো ইতিহাস। তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহ নবীর সাহাবীরা কিসের ঊর্ধ্বে? আমি এটা বলি নাই তারা পাপের ঊর্ধ্বে, তারা নিষ্পাপ, এটা বলি নাই। আল্লাহর রাসূল যেমন পাপের ঊর্ধ্বে, আল্লাহর রাসূল যেমন শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে, আর আল্লাহ নবীর সাহাবীরা হলেন সমালোচনার ঊর্ধ্বে। কিসের ঊর্ধ্বে? কেউ যদি মনে করে আল্লাহর রাসূলের সাহাবীদের সমালোচনা করা যায়, তাদের বদনাম করা যায় মানব সমাজে, তাহলে তাকে গোমরা বলাটা অন্যদের জন্য অনিবার্য হয়ে দাঁড়ায়। কারণ যেই গুনাহ থেকে মানুষ তওবা করে সেই গুনাহ নিয়ে কখনো খোঁটা দেওয়া যায় না। অতীতে তাদের হয়তো বিভিন্ন পাপ ছিল, কেউ হয়তো একসময় মুশরিক ছিল, নিজের হাতে নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছে, হয়তো অনেক বড় বড় কোনো পাপ তারা অতীত যুগে করে ফেলেছে। কিন্তু যখন তারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবীর সোহবত পেয়েছে, তারা তো সেই গুনাহ থেকে নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র করে এনেছে। এমনকি ইসলাম গ্রহণ করার পর তাদের কারো কারো থেকে, যেহেতু তারা মানুষ ছিলেন, ফেরেশতা না, তাদের কারো কারো থেকে মানবীয় অংশ হিসাবে 2-1টা গুনাহ প্রকাশিত হয়েছে। কিন্তু একজন সাহাবী এমন দেখাতে পারবেন না যিনি গুনাহ নিয়ে কবরে গিয়েছেন, সেই গুনাহ থেকে তওবা করেন নাই, তওবা নসিব হন নাই। তারা আমাদের প্রত্যেকের জন্য আকাশের তারকা হন এভাবেই যে তাদের দ্বারা যদিও বিভিন্ন সময় টুকটাক
টুকটাক কিছু ভুলভ্রান্তিও হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু একজন গুনাহের উপর, ভুলের উপর জেনে বুঝে অটল থাকেন নাই, অবিচল থাকেন নাই। আমার আপনারও তো ভুল হয়, আমার আপনারও তো গুনাহ হয়। তাদের জীবনী থেকে আমরা এটাই শিখব যে গুনাহ করার পর কিভাবে গুনাহের জীবন ছাড়তে হয়, কিভাবে তওবা করতে হয়, কিভাবে অন্ধকারের পর নিজেকে আবারও আলোকিত করতে হয়। তো এখন যদি এটা হলো আমাদের আকীদার দিক, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা সমালোচনার ঊর্ধ্বে, কারণ আল্লাহ যার উপর সন্তুষ্ট তার সমালোচনা করা যায় না। আর আল্লাহ নবী বলেছেন, খবরদার, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আজকের জুম্মার খুতবায় হয়তো এটা শুনেছেন যে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তাদেরকে টার্গেট বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণেই ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে তাদেরকে ঘৃণা করে আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করে। এমনকি রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যদি তোমরা এমন মানুষকে দেখো যারা আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, ওদেরকে স্পষ্ট বলে দিও তোদের এই মন্দ আচরণের উপর আল্লাহ লানত বর্ষিত। এমনকি আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীদেরকে যদি কখনো গালি দিতে দেখো আর উম্মতের মধ্যে বেদাত প্রকাশিত হতে দেখো, তখন নিজের ইলমকে গোপন রাখবা না। ফালিউযহিরিল আলিমু ইলমাহু, আলেম যাতে তার ইলমকে তখন প্রকাশ করে দেয়। ফামান লাম ইয়াফআল, যদি না করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে, সমস্ত মানুষের লানত পড়বে। এগুলো হলো আমাদের আকীদা। আর ইতিহাসের মধ্যে ভালো জিনিসও থাকে, ইতিহাসের মধ্যে খারাপ জিনিসও থাকে। ইতিহাস যে বলে সে তার নিজের মতো করে বলে, বেশি দূর যাওয়া লাগবে না। 2013-তে আপনারা তো সকলেই দুনিয়াতেই ছিলেন। এখানে আমার সামনে যারা বসে আছেন, আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যার জন্ম 2013-র পরে। তার মানে 2013-তে আপনারা মোটামুটি সবাই দুনিয়াতেই ছিলেন, এবং অন্তত 90% বা 99% এমন যারা বুঝমান ছিলেন। 2013-র 5ই মের ইতিহাস যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আপনার কি ধারণা সবাই একভাবে বলবে? জীবনেও না, এক একজন এক একভাবে বলবে। যারা সেখানে উপস্থিত ছিল তাদের বর্ণনা হবে একরকম, যারা উপস্থিত ছিল না তাদের বর্ণনা হবে আরেক রকম, যারা উপস্থিত তো ছিলই না, উল্টো বিশেষ কোনো দলের দালাল, ওদের বর্ণনা হবে আবার আরেক রকম। একই সময়ের ইতিহাস, এবং যেই সময়ের সাক্ষী দুনিয়াতে হাজার হাজার না লক্ষ লক্ষ মওজুদ আছে, ওই সময়ের ইতিহাস বলতে গেলেই দেখবেন 10 মুখে 10 রকম কথা। বাস্তব নাকি অবাস্তব? এমনকি আমাদের 71 সালের ইতিহাস যদি টান দেন, আপনার কি ধারণা সবাই একরকম করে বলবে? জীবনেও না। আপনি 100 জনের কাছে জিজ্ঞাসা করেন, 3-4 রকমের ইতিহাস পেয়ে যাবেন। কারোটা শুনলে মনে হবে এইটা হক, কারোটা শুনলে মনে হবে ওইটা হক। এমন লোকও আছে যারটা শুনলে মনে হবে পাকিস্তানের পক্ষের সব কিছুই হক। এগুলো বাস্তব নাকি অবাস্তব? তাহলে আমাদের সময়ের ইতিহাসের মধ্যেই যদি এত রং থাকে, এত রকম থাকে, একইভাবে প্রতিটা দেশের ইতিহাস পড়েন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েন, সব জায়গায় দেখবেন কিছু জিনিস পক্ষে, কিছু জিনিস বিপক্ষে। তো এখন অতীত ইতিহাসের ব্যাপারে তো এটা আরো বেশি হবে। তো আল্লাহ নবীর সাহাবীদেরকে আপনি মাপবেন কি দিয়ে? কোরআন দিয়ে, না হাদিস দিয়ে, না ইতিহাস দিয়ে? এটাই হলো মূল পয়েন্ট। আমি তো আগেই বলে এসেছি, তাদেরকে মাপার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আমরা শুধু কোরআন এবং হাদিসে যা এসেছে এর উপরে নির্ভর করতে পারি। এর বাইরে কোন ইতিহাসবিদ কি বলল না বলল, যদি ইতিহাসবিদের কোনো কথা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, ইতিহাসবিদের কোনো কথা আল্লাহর রাসূলের হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ওই ইতিহাসের 2 পয়সাও দাম থাকে না, ওই ইতিহাসকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হয়। আজকের যুগে যারা আল্লাহ রাসূলের সাহাবীদের সমালোচনা করে, যেমন ইরানে যান, যারা নিয়মিত করে ওখানকার মূলধারা শিয়ারা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা হক চারিয়ারে বিশ্বাসী না। আলী রাদিয়াল্লাহু আনহুকে উঠাতে গিয়ে বাকি 3 খলিফাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন যুদ্ধ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে? উম্মুল মুমিনিন হওয়ার পর, আল্লাহর রাসূলের পবিত্র সহধর্মিণী হওয়ার পর তাকে নিয়ে পর্যন্ত নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলে। যদি ওদেরকে ধরেন, এই তোরা নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছিস কেন? আল্লাহ নবীর স্ত্রীকে নিয়ে পর্যন্ত বাজে বকছিস কেন? আপনাকে ইতিহাসের কিছু সোর্স এনে দেখাবে, এই দেখো উনি এটা করেছে, উনি সেটা করেছে, উনি সেটা করেছে। এখন আপনি আমাকে ফতোয়া দেন, এই ইতিহাস দেখে আকীদা ছাড়া যাবে? ইতিহাসের বর্ণনা দেখে দেখে নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? আরে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তাদের উপর যে সন্তুষ্ট হতে পারবে না তার ইমানে ভেজাল আছে।